পয়লা বৈশাখ বাঙালির একটি ঐতিহ্য। বাঙালি জাতীয়তাবাদ থেকে, বাঙালি চেতনা থেকে পয়লা বৈশাখ পালন করা হয়। এর সাথে ঈমানের কি সম্পর্ক? ঈমানের সম্পর্ক যদি বলতে চাই, পয়লা বৈশাখের যেই অনুষ্ঠানগুলো হয় সেই অনুষ্ঠানগুলির দিকে আমাদেরকে একটু নজর করতে হবে, সেই অনুষ্ঠানগুলির দিকে আমাদেরকে তাকাতে হবে। পয়লা বৈশাখে একটা অনুষ্ঠান হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের যে শিক্ষার্থীরা আছে তাদের উদ্যোগে একটা শোভাযাত্রা হয়, যে যাত্রার নাম দেয় মঙ্গল শোভাযাত্রা, ঠিক কিনা? মঙ্গল শোভাযাত্রা, যদিও এই নাম নিয়ে বিভিন্ন আলোচনা সমালোচনা থাকার কারণে এক এক বছর এক এক রকম নাম নিয়ে তারা হাজির হয়, যদিও কার্যক্রম তাদের একই। এই বছর দেখলাম মঙ্গল শোভাযাত্রার নাম দিয়েছে বৈশাখী শোভাযাত্রা। যেটাই দিক, এই বৈশাখী শোভাযাত্রা তারা যে দিয়েছে, এই বৈশাখী শোভাযাত্রা কেন? তারা বলে এটা বাঙালির চেতনা থেকে, আমরা যে বাঙালি, আমাদের বাংলার চেতনা থেকে, বাংলার ঐতিহ্য হিসাবে আমরা এটা করে থাকি। এখন যদি বাঙালি চেতনার কথা বলা হয়, বিবিসির একটি প্রতিবেদন দেখলাম 2004 সালে করেছে যে এই শতাব্দীর শ্রেষ্ঠ বাঙালিকে, এই শতাব্দীর শ্রেষ্ঠ বাঙালি হিসাবে বিবিসি ঘোষণা করেছে শেখ মুজিবুর রহমানকে যে শতাব্দীর শ্রেষ্ঠ বাঙালি। তাদের কাছে তাকে ভালো মনে হয়েছে, তিনি মারা গেছেন, আমরা দোয়া করছি আল্লাহ পাক তার কবরকে জান্নাতুল ফেরদাউস দান করুন, বলেন আমিন। তার ভুল ভ্রান্তি মাফ করে দিয়ে আল্লাহ পাক জান্নাত দান করেন, বলেন আমিন। এই সময় এসে অনেকেই বলছেন যে শতাব্দীর শ্রেষ্ঠ বাঙালি হলেন স্বাধীনতার মহান ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আপনারা তাকে ভালোবাসেন, তার কথা বলছেন, কোনো সমস্যা নেই। আমরা ওলামায়ে কেরাম মনে করি শতাব্দীর শ্রেষ্ঠ বাঙালি শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি। এই যে শ্রেষ্ঠ বাঙালিদের কথা বলছি, এখন মঙ্গল শোভাযাত্রাটা যে বাঙালির চেতনা থেকে হয়ে থাকে, এখন আপনাদের কাছে প্রশ্ন আমার, শতাব্দীর শ্রেষ্ঠ যেই তিনজন বাঙালির কথা আমি বললাম, মঙ্গল শোভাযাত্রায় শতাব্দীর শ্রেষ্ঠ এই তিন বাঙালির ভিতরে কেউ কোনোদিন অংশগ্রহণ করেছে এর কোনো প্রমাণ আছে? শেখ মুজিবুর রহমান কোনোদিন মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে কোনো প্রমাণ আছে? জিয়াউর রহমান, শামসুল হক ফরিদপুরি, কেউ মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করে নাই। তাহলে এই মঙ্গল শোভাযাত্রা বাঙালির চেতনার ভিতরে কিভাবে আসলো? কথা বলেন, কিভাবে আসলো? কারা এনেছে? এটা মুশরিকদের চক্রান্ত। তারা মুশরিকরা এই ষড়যন্ত্রের মাধ্যমে, মুশরিকরা এই ষড়যন্ত্র করে মুসলমান ইমানদারের ইমান নষ্ট করছে। মুসলমানরা পূজা করতে না চাইলেও চেতনার কথা বলে মুসলমানদেরকে পূজার দিকে, শিরকের দিকে ধাবিত করছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, আমি বললাম বাঙালি চেতনার কথা বলে পহেলা বৈশাখ পালন করতে যাই, যে মঙ্গল শোভাযাত্রা হয়, এই মঙ্গল শোভাযাত্রার দিকে লক্ষ্য করলে এর ভিতরে আমরা কি দেখতে পাই? মঙ্গল শোভাযাত্রার ভিতরে তাকালে আমরা দেখি কিছু মানুষ সেখানে আছে, সে যে পোশাক পরেই থাকুক না কেন, কিছু মানুষ আছে, মানুষের চাইতেও সবচাইতে বেশি ফলাও করে প্রচার করা হয় কিছু মূর্তি সেই শোভাযাত্রার ভিতরে থাকে, ঠিক কি না? মূর্তির ভিতরে অন্যতম যেই মূর্তিটা আমরা মঙ্গল শোভাযাত্রায় দেখতে পাই, সেই মূর্তিটার নাম হলো পেশা। পেশা দেখা যায় মঙ্গল শোভাযাত্রায়, দেখবেন বড় বড় পেশা লাঠির ভিতরে নিয়ে তারা মিছিল করে, বিভিন্ন স্লোগান দেয়, বিভিন্ন স্লোগান দিয়ে তারা মঙ্গল শোভাযাত্রা করে। এখন কথা হলো, বাঙালি চেতনার কথা বলে মঙ্গল শোভাযাত্রা করা হয়। বাঙালি তো আমরা, আমাদের ভাষা বাংলা। পেঁচাও কি বাঙালি? কথা বলেন, পেঁচা বাঙালি? পেঁচা বাঙালি না, তাহলে পেঁচা কেন মঙ্গল শোভাযাত্রার ভিতরে? পেঁচা কেন আসে? পেঁচার ভাষা তো আর বাংলা না। পেঁচার ভাষা তার ভাষা, পৃথিবীতে যত পেঁচা আছে তাদের ভাষা তাদের মতো, পেঁচার ভাষা বাংলা।
তাদের ভাষার ভিতরে কোনো ভিন্নতা নাই। বাংলা ভাষা শুধু মানুষেরই আছে, মানুষের ভাষার ভিতরে ভিন্নতা আছে। ভাষার এই সৌন্দর্য, ভিন্নতা মানুষকে দান করেছেন একজন, তিনি কে? এই ভাষা সম্পর্কে আমি যে কথা বলছি এগুলো অযথাই নয়। ভাষা সম্পর্কে কোরআনে বলা আছে না নাই? কোরআনে বর্ণনা আছে। সূরা রুমের 22 নম্বর আয়াতে আল্লাহ পাক ভাষা সম্পর্কে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষেরা শুনে রাখো, এই দুনিয়ার বুকে আমার অজস্র নিদর্শন রয়েছে। আমি আল্লাহ খলাকাস সামাওয়াত, আসমান সৃষ্টি করেছি, ওয়াল আরদ, জমিন সৃষ্টি করেছি। এটা আমার যেমন নিদর্শন। খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ তোমাদের ভিতরে যে ভাষার ভিন্নতা, তোমাদের ভিতরে যে রঙের ভিন্নতা, এটাও আমি আল্লাহ তাআলার অন্যতম নিদর্শন। সুবহানাল্লাহ। আমাদের ভিতরে ভাষার ভিন্নতা আছে না নাই? রঙের ভিন্নতা আছে না নাই? আমরা বাংলাদেশে যারা আছে, আমাদের গায়ের রং কেমন? আমরা ধূসর বর্ণের, আমরা সাদা, কম সাদা, কম কালো, একদম বেশি কালোও নয়, একদম বেশি সাদাও নয়, স্বাভাবিক একটা কালার। যদি ইউরোপের দিকে আমরা লক্ষ্য করি, তারা একদম ধবধবে সাদা, ঠিক কিনা? আমরা যদি আফ্রিকার দিকে লক্ষ্য করি, তারা একদম কুচকুচে কালো। এই যে রঙের ভিন্নতা, এগুলো নিদর্শন হিসাবে দিয়েছেন একজন, তিনি কে? এরপরে আমাদের ভাষার ভিন্নতা, আমাদের নাটোর, আমরা নাটোরের কথা বলছি। আলহামদুলিল্লাহ যে বাংলাদেশের যেই কয়টি জেলা সবচাইতে শুদ্ধ ভাষায় কথা বলে, তার ভিতরে অন্যতম হলো আমাদের নাটোর জেলা, ঠিক কিনা? আমরা শুদ্ধ ভাষায় কথা বলি। আমাদের পার্শ্ববর্তী জেলা পাবনায় যদি যান, তারা একটা চমৎকার তাদের ভাষায় টেনে টেনে কথা বলে। আমি যদি বলতে চাই, তারা এরকম ভাবে বলবে, জুনায়েদ ভাই আপনি এবার হরেন, হ্যাঁ এবার হরেন, হ্যাঁ। এই তাদের ভাষা, এটা তাদের সৌন্দর্য। এই যে পার্শ্ববর্তী জেলা আমাদের সিরাজগঞ্জ, সেখান থেকে যখন কল দেয় মাহফিলের জন্য, আসসালামু আলাইকুম হুজুর, একটা মাহফিল করা নাকবো, এনা ডেট দেন দেখি, এটা মাহফিল করে দিবেন পারবেন নাহি, এরকম ভাবে সিরাজগঞ্জের মানুষ বলে। পার্শ্ববর্তী জেলা বগুড়া, তারা কি বলে, কি হচ্ছে বারে এঙ্কা করিস চুকে, এরকম। তারপরে রাজশাহীতে মামুর বেটা কি বলছো, এরকম ভাবে তারা আর কি বলে। যাই হোক, এই যে ভাষার ভিন্নতা, নাটোরের একরকম, বাংলাদেশের একরকম, আমেরিকার একরকম, সৌদি আরবের একরকম। এই ভিন্নতা, এই সৌন্দর্য দিয়েছেন একজন, তিনি কে? আল্লাহ পাক। এই সৌন্দর্য দিয়েছেন, ভাষার এই ভিন্নতা, এই সৌন্দর্য দিয়েছেন আল্লাহ পাক মানুষকে, না কোনো জীবজন্তুকে দিয়েছেন। ভাষার ভিন্নতা আছে আল্লাহর দুই শ্রেণীর সৃষ্টির। এক নাম্বার সৃষ্টি হলো মানুষ, আরেকটা হলো জিন। আমাদের ভিতরে যেমন বাংলা, ইংরেজি, আরবি ভাষা আছে, জিনদের ভিতরেও ভাষার ভিন্নতা আছে। মানুষ এবং জিন ছাড়া অন্য কোনো জীবের ভিতরে ভাষার ভিন্নতা নাই। আমার ভাইরা আসেন সামনের দিকে যাই। আমরা যদি লক্ষ্য করি, দুই শ্রেণীর মানুষের, দুই শ্রেণীর সৃষ্টির ভিতরে ভাষার ভিন্নতা পাবো। এক নম্বরে মানুষ, দুই নম্বরে জিন। পৃথিবীর বুকে 18,000 মাখলুকাতের অন্য যেই সকল মাখলুকাত আছে, এদের ভিতরে সবার ভাষা একরকম, ভিন্ন কোনো ভাষা আমার আল্লাহ দান করে নাই, ঠিক কিনা? আমেরিকার যে কুকুর আছে, আমেরিকার কুকুর করে ঘ্যাও, ভারতের কুকুর করে মেও, কথা কেনা, তাই নাকি? বাংলাদেশের কুকুর বলে হাম্বা, এরকম। আমেরিকার কুকুরও বলে ঘ্যাও, ভারতের কুকুরও বলে ঘ্যাও, বাংলাদেশের কুকুরের বলে ঘ্যাও, তাদের ভাষা এক। বাংলাদেশের বিড়াল যা ডাকে, আমেরিকার বিড়ালও তাই ডাকে। বাংলাদেশের গরু যা ডাকে, অন্য দেশের গরুও তাই ডাকে। সব ভাষা এক আল্লাহ পাক করেছেন। এই যে সৌন্দর্য, এত সুন্দর ব্যালেন্স করে আল্লাহ পাক একটি নিদর্শন দিয়েছেন আমাদেরকে তিনার সম্পর্কে বোঝার জন্য, আমাদেরকে বুঝবার
চেষ্টা করার কথা বলেছেন। বলেন সুবহানাল্লাহ। এই যে ভাষার ভিন্নতা আল্লাহ পাক দিলেন, এখন যেই জন্য এই ভাষার কথা বললাম যে বাঙালি চেতনা হলো আমাদের, বাংলা ভাষা হলো মানুষের, এই বাংলা ভাষা হলো মানুষের, আমাদের চেতনার ভিতরে, আমাদের নববর্ষ উদযাপনের ভিতরে মূর্তি পাখি আসার কারণ কি জানার দরকার আছে না নাই? তারা যে মানুষের মিছিলের ভিতরে জীবজন্তু, শুধু পেঁচা না, বিভিন্ন জীবজন্তু তারা নিয়ে আসে, বিভিন্ন মূর্তি তারা নিয়ে আসে, এর কারণ কি? এই কারণগুলো যদি আমি হুজুর বলতে যাই, আমার মতো হুজুররা বলতে চায়, তখনই হুজুরদেরকে উগ্রবাদী, উস্কানি দাতা বলে ট্যাগ লাগিয়ে দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? তখনই হুজুর জঙ্গি হয়ে যায়, তখনই হুজুর রাজাকার হয়ে যায়। এগুলো যদি সমাজের মানুষের কাছে চলে যায়, মানুষ যদি জেনে যায়, তাহলে তাদের তো আর এই চেতনা ব্যবসা চলবে না, তাদের তো আর চেতনা থাকবে না, তারা আর মানুষের ঈমান নষ্ট করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই যে এই কথাগুলো বলি, এই কথাগুলো বললে তাদের গোমরগুলো যখন ফাঁস করে দিই, আমাদেরকে গালি দেওয়া হয়, অনেক হুজুরকে ধরে অপমান করা হয়। এখানে আমার দোষ কি? হুজুরের দোষ কি? এখানে হুজুরের আমার কোনো দোষ দেওয়ার সুযোগ নাই, কারণ এই কথাগুলো কোরআনের ভিতরে আমার আল্লাহ তুলে ধরেছে। আমরা হলাম ডাক পিয়ন, বার্তাবাহক। আল্লাহ যে বার্তা কোরআনে বলেছে এটা আপনাদের কাছে পৌঁছে দিই। আমাদের প্রধান হলো নবী, ওরাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস হলো উলামায়ে কেরাম। নবী বলেছেন, এখন তার ধারাবাহিকতায় তার ওয়ারিস হিসাবে আমরা বলি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসল্লিয়ান, এখন আসেন, পেঁচার মূর্তি কেন আসে? পেঁচার মূর্তি তারা কেন নিয়ে আসে? এই পেঁচার মূর্তির ব্যাখ্যায় যদি আমি আরো একটি দিবস বাংলাদেশে খুব ফলাও করে পালন করা হয়, যুবকেরা বেশি করে 31st নাইট হ্যাপি নিউ ইয়ার পালন করে, কি করে না? পালন করে। এটা এই 31st নাইট কিভাবে আসলো, আসার কারণ কি, এটা নিয়ে যদি আলোচনা করি তাহলে আপনারা বেশি বুঝতে পারবেন। এখন হাতে সময় নেই, সেই দিকে না গিয়ে সরাসরি আমি এই পেঁচা আনার কারণ কি আমি আপনাদেরকে জানাতে চাই। পেঁচা আসার কারণ হলো, পেঁচা আসার কারণ জানতে হলে হিন্দু ধর্ম সম্পর্কে কিছু জানতে হবে। আমার যেহেতু ধর্মতত্ত্বের উপরে পড়াশোনা, হিন্দু ধর্ম সম্পর্কেও কিছু কিছু আমার জানা আছে। এই যে আমরা মনে করি আমাদের রিজিক দাতা, আমাদের ভাগ্যদাতা, আমাদের সব কিছুর ক্ষমতা একজনার, তিনি কে? সব কিছু আমাদেরকে দেন। কিন্তু হিন্দু ধর্মের যারা আছে ওনারা মনে করে ওনাদের ভাগ্যদাতা, ওনাদের কল্যাণ অমঙ্গল, সব কিছু কল্যাণ অকল্যাণ, মঙ্গল অমঙ্গল সব কিছু করে একজন দেবী, লক্ষ্মী দেবী। নাউজুবিল্লাহ বলেন। তাদের ধর্মকে আমি ছোট করছি না, তাদের বিশ্বাসকেও আমি ছোট করছি না। বাংলাদেশে কোনো ধর্মকে ছোট করার সুযোগ নাই। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, ঠিক কিনা? সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে কোনো বিশ্বাস চেতনাকে আমি ছোট করে দেখছি না। তবে তাদের বিশ্বাস, এই যে পেঁচা কিভাবে আসলো, মঙ্গল শোভাযাত্রা, বৈশাখী শোভাযাত্রায় পেঁচা কিভাবে আসলো, এটা বোঝানোর জন্য বলছি। হিন্দুদের যেই ভাগ্য দেবতা আছে, এই ভাগ্য দেবতা যিনি ভাগ্য নির্ধারণ করে, হিন্দুদের বিশ্বাস হলো লক্ষ্মী দেবী তাদের ভাগ্য নির্ধারণ করে। লক্ষ্মী দেবীর মাধ্যমেই তাদের মঙ্গল অমঙ্গল হয়। আর লক্ষ্মী দেবীর যে স্বামী আছে তিনি বিষ্ণু দেবতা, এদের মাধ্যমেই ভাগ্য নির্ধারণ হয়। এই লক্ষ্মী দেবীর কোনো ছেলে সন্তান নাই। লক্ষ্মী দেবীর 6টা কন্যা আছে বলে হিন্দু সম্প্রদায় মনে করে। 6টা কন্যা সন্তানের নাম পদ্মা, লয়া, ইন্দিরা, শোভা, তারপরে কমলা, আর একটা হলো রুমা। এই 6টা হচ্ছে লক্ষ্মী দেবীর মেয়ে। এই লক্ষ্মী দেবী তাদের ভাগ্য নির্ধারণ করে। এই লক্ষ্মী দেবীর সাথে আবার মঙ্গল শোভাযাত্রার কি সম্পর্ক হলো, তারা হিন্দুরা বিশ্বাস করে তাদের যে লক্ষ্মী দেবী আছে, এই লক্ষ্মী দেবীর বাহন, লক্ষ্মী দেবী যেটাতে চলাফেরা করত সেই বাহনটা হলো পেঁচা। লক্ষ্মী দেবী পেঁচায় চলাফেরা করত, এটা তাদের বিশ্বাস। এখন আসেন, এই সবগুলো বিষয়কে আমরা এক জায়গায় করি, এক জায়গায় করলে কি পাই? সবগুলো বিষয়কে যদি
যদি এক জায়গায় করতে চাই যে মঙ্গল শোভাযাত্রা, এই মঙ্গল শোভাযাত্রা করা হয় কেন? ভাগ্য ভালো হওয়ার জন্য, মঙ্গলের জন্য। বৈশাখের শুরুতে মঙ্গল শোভাযাত্রা করব যাতে সারাটা বছর আমার মঙ্গল হয়। আবার এই মঙ্গল শোভাযাত্রার ভিতরে সবচাইতে ফলাও করে প্রচার করা হয় পেঁচা। আর পেঁচা হলো লক্ষ্মী দেবীর বাহন, যেই লক্ষ্মী হলো ভাগ্য দেবতা, যেই লক্ষ্মী ভাগ্য দেবতা হিসাবে পরিচিত, ভাগ্য নির্ধারক হিসাবে পরিচিত। মঙ্গল করার জন্য, ভাগ্য নির্ধারণ করার জন্য সেই শোভাযাত্রার ভিতরে পেঁচা আছে, আবার লক্ষ্মীও আছে। এখান থেকে তাদের বিশ্বাস যে পেঁচা আছে, পেঁচা আমরা ফাঁকা রেখেছি, এই পেঁচার উপরে লক্ষ্মী দেবতা এসে বসবে। আগামী পয়লা বৈশাখে আমরা যে শোভাযাত্রা করছি, মঙ্গল শোভাযাত্রা, পয়লা বৈশাখে শোভাযাত্রা করছি, যে ফাঁকা পেঁচা আছে, পেঁচার উপরে লক্ষ্মী দেবী এসে বসবে এবং আগামী বছরের ভাগ্য নির্ধারণ করে দিবে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন। এটা হলো তাদের ভিতরের এই গোমরগুলো ফাঁস করে দিলেই হুজুরদের দোষ হয়ে যায়। মনে করে হুজুররা এগুলো বুঝে না, আপনাদেরকে জানানো, আপনারা আমার মুসল্লি, আমার উপরে দায়িত্ব, ঠিক কিনা? পয়লা বৈশাখের দিন যেই মঙ্গল শোভাযাত্রা হয়, এই শোভাযাত্রার গোমর হলো এটা। তারা মনে করে যে আমরা যে পেঁচা আছে, এই লক্ষ্মী দেবীর বাহন, এই পেঁচার উপরে লক্ষ্মী দেবী আসবে, আমাদের ভাগ্য নির্ধারণ করবে। আমরা যদি লক্ষ্মী দেবীকে খুশি করতে পারি, আগামী একটা বছর পয়লা বৈশাখ থেকে চৈত্র পর্যন্ত আমরা ভালোভাবে কাটাতে পারবো, সুন্দর মঙ্গলময় জীবন উপভোগ করতে পারবো। বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা, এরকম বিশ্বাস, এর গোমর হলো এটা। এটা জানার পরেও একজন ইমানদার মুসলমান কখনো মঙ্গল শোভাযাত্রা, পয়লা বৈশাখের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে? কথা বলেন, পারে? কিন্তু বড় দুঃখ, আফসোস আর পরিতাপের বিষয় হলো, আমরা দেখব সেই দিন পয়লা বৈশাখে সকালবেলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে যখন তারা মঙ্গল শোভাযাত্রা, এই বছর নাম চেঞ্জ করে বৈশাখী শোভাযাত্রা দিয়েছে, তারা যখন এই মিছিল বের করবে, অনেক ইমানদার মুসলমানের সন্তানেরাও সেই জায়গায় অংশগ্রহণ করবে। কথা বলেন ঠিক কিনা? এটা ইমানদার মুসলমান হিসাবে আমাদের কাছে বড় দুঃখের বিষয়। যখন মঙ্গল শোভাযাত্রায় একজন ইমানদার মুসলমান অংশগ্রহণ করে, সে তার ভিতরে এটা জানা না থাকলেও কৌশলে তার ঈমানটা ধ্বংস করে দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? এখন আসেন, আমরা যেহেতু ইমানদার মুসলমান, আমরা ওখান থেকে বিরত থাকবো কেন? মঙ্গল শোভাযাত্রায় তারা তো যায় তাদের মঙ্গল হওয়ার জন্য, আমরা আমাদের মঙ্গল তাহলে কি হবে? তারা মনে করে তাদের মঙ্গল হবে। আমি বলি ভাই, আমাদের মঙ্গলের জন্য কোনো মঙ্গল শোভাযাত্রায় যেতে হবে না, কোনো কল্যাণময় শোভাযাত্রায় যেতে হবে না। আমাদের মঙ্গল, ভালো মন্দ সব কিছু একজনা করেন, তিনি আল্লাহ রাব্বুল আলামিন। বলেন ইল্লা মা শা আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষেরা শুনে রাখো, তোমাদের ভালো মন্দ সব কিছু করার ক্ষমতা আমি আল্লাহর হাতে রেখে দিয়েছি। কোন জানুস দেবতা, কোন পীর বাবা, কোন লক্ষ্মী দেবী, খাজা বাবা, ভণ্ড বাবা, ল্যাংটা বাবা তোমার ভালো মন্দ করার ক্ষমতা রাখে না। তোমার ভালো মন্দ সব কিছু করার ক্ষমতা আমি আল্লাহর হাতে রেখেছি। সব কিছু করার ক্ষমতা আমার আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছেন। এই জন্য আমাদের কোনো মঙ্গল শোভাযাত্রায় যেতে হয় না, আমাদের বৈশাখী পালন করতে যেতে হয় না, বৈশাখের দিন পান্তা ইলিশ খেয়ে আমাদের দিনটা উদযাপন করতে হয় না। কথা বলেন ঠিক কিনা? আমরা তো দেখবো একদল যুবক, মুরব্বী যারা আছে, মুরব্বীরা এগুলোর ভিতরে তেমন যুক্ত হয় না। একদল যুবক বৈশাখের দিনে, বৈশাখের যে ঢোল তবলা আছে, ঢোল তবলা যুক্ত ফতুয়া পরে, লুঙ্গি পরে, মাথায় গামছা বেঁধে রাস্তা দিয়ে ঘুরবে। কেউ কেউ আবার বিভিন্ন গরুর গাড়ি, ভ্যান, এই ভুটভুটির ভিতরে বক্স লাগিয়ে নাচতে নাচতে সারা এলাকা ঘুরবে। আছে না নাই? এগুলো না জানার কারণে, মূর্খতার কারণে কেউ আবার জেনে শুনেও করে। প্রিয় ভাইয়েরা, আপনারা আমার মুসল্লি, আপনাদেরকে জানানো আমার কর্তব্য। সেখান থেকে বলছি, আপনারা তো জানলেন পহেলা বৈশাখ এগুলো মুসলমানের উৎসব নয়, মুসলমানের মঙ্গল শোভাযাত্রা করতে হয় না, পয়লা বৈশাখ পালন করতে হয় না, মুসলমানের এগুলো করার প্রয়োজন নেই। মুসলমানেরা ইবাদতে মুগ্ধ থাকবে, আল্লাহকে রাজি
রাজি খুশি করার চেষ্টা করবে। যত মঙ্গল আছে সব কিছু আল্লাহই দিবে, যত অমঙ্গল আছে সব কিছু দূর করে দিবেন একজন, তিনি কে? সব কিছুর মালিক হলেন আমাদের আল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, সামনে যেহেতু আগামী মঙ্গলবারে পহেলা বৈশাখ, আপনাদেরকে সতর্ক করছি, নিজেরা সতর্ক হয়ে যান। আমি যে এখানে বললাম, এখান থেকে হয়তো সবাই জানবেন, এলাকার ভিতরে অনেক মুসল্লি আছে, সবাই তো আর মসজিদে আসে নাই বা আসবেও না, এই মিডিয়ার মাধ্যমে সবার কাছে যাবে না। আপনারা আছেন এখানে, যে মানুষগুলো আছেন, আপনারা চেষ্টা করবেন নিজের সন্তান, নিজের ভাই, নিজের বোনদেরকে বোঝানোর যে পয়লা বৈশাখ পালন করবে না, পয়লা বৈশাখে কোনো অনুষ্ঠান করবে না, এটা আমাদের কালচার নয়, এটা মুসলমানদের কালচার নয়। এই পয়লা বৈশাখে বাঙালির চেতনার নামে আমার তোমার ঈমান ধ্বংস করে দেওয়া হচ্ছে। পারবেন তো সবাই বলবেন আল্লাহ পাক আমাদের সবাইকে এই চেতনার নামে ঈমান ধ্বংসকারী মিশন থেকে বাঁচার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। সম্মানিত মুসল্লিয়ান, আলোচনা লম্বা নয় আজকে, যদিও ঈদের সময় ঈদ নিয়ে, কুরবানির নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম, হজ নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম, সামনে যেহেতু পহেলা বৈশাখ, এটা জানানো আমি জরুরি মনে করেছি, এই জন্য আমি সেই আলোচনা করি নাই। আগামী সপ্তাহ থেকে হজ সম্পর্কে আলোচনা শুরু হবে। হজ কিভাবে আসলো, কাবা ঘর কিভাবে নির্মাণ করা হলো, ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম কিভাবে হলো, তারপরে নমরুদের সাথে যুদ্ধ কিভাবে হলো, নমরুদ কিভাবে ধ্বংস হলো, ইসমাইল আলাইহিস সালামের জন্ম কিভাবে হলো, কিভাবে জমজমের কূপ তৈরি হলো, কিভাবে ইসমাইল আলাইহিস সালামের কুরবানি করা হলো, আমাদের উপরে কুরবানি কিভাবে ওয়াজিব হলো, এই নিয়ে বিস্তারিত ধারাবাহিক আলোচনা চলতে থাকবে। আপনাদেরকে আহ্বান জানাবো, আপনারা আগামী সপ্তাহ থেকে সকলে আগে মসজিদে আসা শুরু করবেন। আপনারা যত আগে আসবেন, আমি হুজুর তত আগেই আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। যাদের সুন্নত বাকি আছে 4 রাকাত কাবলা জুমা পড়বেন।